ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় 9 বছর বয়সী এই যে ময়নাকে যে মাইরা ফেলাইছে মসজিদের ছাদের উপরে তার লাশটা পাওয়া গেছে। এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন বা শুনছেন। তার বাবা এক এক সময় এক এক বক্তব্য দেয়। গত একদিন আগে সে বলছে আমার সন্দেহর বাহিরে কেউ না। তার মেয়েকে যে মাইরা ফেলাইছে তার বাইরেও নাকি তার সন্দেহ হইতেছে, তার আপন ভাইকেও তার সন্দেহ হইতেছে, তার স্ত্রীরও নাকি তার সন্দেহ হইতেছে, এমন কথাও বলছিল। এখন সে বলতেছে আমি সেই কথাগুলো উদাহরণ দিয়ে বুঝাইছি। সেই কথা নাকি এমন একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়টাকে কেন্দ্র করে নাকি সে উদাহরণ দিয়ে বুঝাইছে আমি আমার বাইরেও সন্দেহ করি, আমি আমার বউরেও সন্দেহ করি। এইটা কোনো কথা? যেই মসজিদের ছাদের উপরে ময়নার লাশ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম সাহেব এবং কি মুয়াজ্জিন দুজনকে কিন্তু বর্তমানে রিমান্ডে নিছে পুলিশ। তাদেরকে কারাগারে পাঠায় রিমান্ডে নিছে 5 দিনের। এলাকার মানুষ বলতেছে এই ময়নার মা এবং তার চাচার সাথে নাকি অবৈধ সম্পর্ক ছিল। যেই দিন এই ময়না নিখোঁজ হয়েছে ওই দিন দুপুরবেলা নাকি ময়না তার মাকে এবং তার চাচাকে উলঙ্গ অবস্থায় দেখছে। সেখানে দেখার পরে তারা মনে করছে এই মেয়েটা তো সব বোঝে, সে যদি তার বাবার কাছে বা আত্মীয় স্বজনের কাছে বইলা দেয় তাহলে তো আমাদের ইজ্জত শেষ। এই জন্য নাকি তার বাবা এবং তার মা এবং চাচা দুজনে মিলে নাকি তারে মাইরা ফেলাইছে, এটা বলতেছে এলাকার লোকজন। আজকে আবার তার সুর পাল্টায় ফেলাইছে। ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে যেহেতু সন্দেহ করে দৌড়া নিয়ে রিমান্ড দিতেছে, এলাকার মানুষ যেহেতু আবার তার মা এবং চাচারা সন্দেহ করতেছে, প্রশাসন কিন্তু ইচ্ছা করলে তাদের দুজনকেও গ্রেফতার করে নিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ে রিমান্ড দিতে আছে তারা কারাগারের বাইরে। এইটা কিন্তু ঠিক না। চলুন দর্শক তার বাবার বক্তব্যটা শুনে। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না। কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এইভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না। কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে। আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ, আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক, বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই। আমি দেশবাসীর কাছে এটি আকুল আবেদন, আমাকে একটু সহযোগিতা করুন। আমার এইভাবে নিয়ে আপনারা, আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করব? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না? প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরও 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা, এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক কেউ এটা কাম্য করে না। এভাবে অপপ্রচার চালাবেন না। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না। কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এইভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না। কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে। এটা গুপ্ত হত্যা, মানে আপনারা তো আসামি চিনেন না। আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে একটা মামলা দিছে, উনিও তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই, অজ্ঞাতনামা দিছে। যেহেতু এটা গুপ্ত হত্যা, বাদী হয়ে কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না। এমনকি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে, এতগুলো গেট, এখানে ইমাম মুয়াজ্জিন যিনি আছে ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতেই পারে, এরা দায় এড়াতে পারে না। তো এই বলে তারা অপরাধী এটা বলা যাবে না। যেমন আপনার চাচাতো ভাই বা আরও যারা আছে আরও কয়েকজনকে নিছে। তো এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে, নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথাটা বলছিলেন? এটা বলছিলাম যে বোঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না। আমি সবাইকে বলছি, আমি বোঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না। যারা আসামি এখনও শনাক্ত হয়নি সেই জন্য সন্দেহ আমি বোঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না। কিছু নেতিবাচক মনের মানুষ, যারা ছোট মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চায় অসংখ্য লাখ লাখ কোটি মানুষ,
এর মধ্যে কিছু মানুষ ওই যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে, ময়নার মার পরকীয়া ছিল, এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে, আপনার মনে হয় ইতিমধ্যে দেখছেন। আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন? জি না, আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি। আমার স্ত্রী কাজ করতে পারে না। আপনার চাচাতো ভাই কি সন্দেহ করেন? জি না, আমার চাচাতো ভাই এই কাজ করবো তাও আমার কোনো সন্দেহ করি না। কিন্তু তাহলে আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে। আমাকে ঠিক আছে, এই ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে, সবাই সন্দেহের চোখে। আপনি কি এই অর্থে কথাটা বলছিলেন? আমি এই অর্থে বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহের চোখে দেখে পুলিশ। ওই হিসাবে আমি বলছি যে সে আমাকেও নিতে পারে এবং অলরেডি আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরকম না যে আমাকে নেয় নাই, আমাকেও জিজ্ঞাসাবাদ করছে। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক। আর যারা আমার ক্লিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন, দয়া কইরা আমার এইভাবে মিথ্যা ছড়াবেন না। আর আমারে একটু সহযোগিতা করুন, আমি যাতে সত্যটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক। আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি, আমি খুব মর্মাহত। আমি প্রবাস থেকে আছি, আমার খুব আদরের মেয়ে। আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার মনকে, আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে, দেশের কাছে আর ছোটো করবেন না। দয়া করে এইভাবে আর চড়াবেন না। আমার ময়না লাশ এখন ওই যে আপনারা দেখেন এখানে লাশ পড়ে আছে, আর মসজিদের মধ্যে এখনও রক্ত আছে। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে একটু রুখে দাঁড়ান। আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন, আমাকে একটু সহযোগিতা করেন, থানাওয়ালাকে একটু সহযোগিতা করেন। আমি দেখেছি যে থানা প্রশাসন অনেক সংস্থা এখানে কাজ করতেছে, তারা অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি সেলুট জানাই ভাইদেরকে, তারা তাদের মতো করে কাজ করতেছে।